নমস্কার। ডিজিটাল বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের প্রি ইনভেস্টমেন্ট মাস্টার ক্লাসের গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে বিনিয়োগের আগে নিজেকে সুরক্ষিত করতে হয়। আজ আমরা পা রাখছি আসল বিনিয়োগের দুনিয়ায়। আচ্ছা, আপনারা যখন কোনো বড় মুদি দোকান বা সুপারমার্কেটে যান, সেখানে কি দেখতে পান? একটা তাকে চাল, ডাল সাজানো আছে, যা আমাদের রোজ লাগে। একটা তাকে দামি চকোলেট বা কোল্ড ড্রিংকস আছে, যা আমাদের আনন্দের জন্য কিনি। আবার একটা কাউন্টারে ওষুধও থাকে। ঠিক একইভাবে ফিন্যান্স বা উপার্জনের বাজারেও আপনার টাকা খাটানোর জন্য বিভিন্ন রকম মাধ্যম বা প্রোডাক্ট সাজানো আছে। ইংরেজি পরিভাষায় এদের বলা হয় ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। আজ আমরা এই এক ভিডিওতে ভারতের ছোট বড়, নিরাপদ থেকে শুরু করে হাই রিস্ক সমস্ত ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের আদ্যপান্ত এবং তারা কত শতাংশ রিটার্ন দিতে পারে তা একদম সহজ বাংলা ভাষায় জানবো। প্রথমেই আসি ১ নম্বর ক্যাটেগরিতে, যা 100% নিরাপদ এবং সরকার দ্বারা গ্যারান্টিযুক্ত। এখানে প্রথমে আছে আমাদের সবার পরিচিত সেভিংস অ্যাকাউন্ট, যেখানে টাকা যখন খুশি তোলা যায়, কিন্তু সুদ কম হয়, মাত্র ২ থেকে ৩%। তবে কিছু কিছু ব্যাংক শর্ত সাপেক্ষে আপ টু ৫% বা তার বেশিও দেয়। এরপর আছে ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট। সেখানে সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক রিটার্ন ৫ থেকে ৬.৫%। কিন্তু যারা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র সিটিজেন, তারা সব ব্যাংকেই ০.৫% বেশি, অর্থাৎ ৭% ওপর নিশ্চিত রিটার্ন পান। এছাড়াও রয়েছে ১৫ বছরের দীর্ঘমেয়াদী করমুক্ত স্কিম পিপিএফ, সুদ প্রায় ৭.১%, পোস্ট অফিসের এনএসসি সুদ প্রায় ৭.৫%, এবং কন্যা সন্তানদের জন্য সবথেকে সেরা স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা এসএসওয়াই, যা বর্তমানে সবথেকে বেশি ৮.২% রিটার্ন দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে এসসি/এসএস স্কিম, যেখানে সরাসরি ৮.২% হারে প্রতি ৩ মাস অন্তর নিশ্চিত পেনশন বা আয় পাওয়া যায়। এবার আসি ২ নম্বর ক্যাটেগরিতে, যেখানে ঝুঁকি আছে কিন্তু আপনার টাকা সবথেকে দ্রুত গতিতে বাড়তে পারে। একে বলে মার্কেট লিঙ্কড বা ইকুইটি মাধ্যম। প্রথমে হলো ডাইরেক্ট ইকুইটি বা শেয়ার বাজার। এখানে আপনি সরাসরি টাটা, রিলায়েন্স বা ইনফোসিসের মতো কোম্পানির অংশীদার হতে পারেন। মনে রাখবেন, এখানে শর্ট টার্মে বা ১-২ বছরের জন্য রিটার্ন নেগেটিভ হতে পারে, অর্থাৎ টাকা কমে যেতে পারে। কিন্তু ৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদে পূর্বের ইতিহাস অনুযায়ী এখানে ১২ থেকে ১৮% বা তার বেশিও রিটার্ন পাওয়া সম্ভব। যারা সরাসরি শেয়ার কিনতে ভয় পান, তাদের জন্য আছে মিউচুয়াল ফান্ডস, যেখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা আপনার হয়ে টাকা খাটান। এখানেও দীর্ঘমেয়াদে ১২ থেকে ১৫% রিটার্ন আশা করা যায়। আর রয়েছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস, যা মিউচুয়াল ফান্ডের চেয়েও কম খরচে ইন্ডেক্সের সমান বা লং টার্মে প্রায় ১১ থেকে ১৩% রিটার্ন দেয়। আমাদের ৩ নম্বর মাধ্যম হলো ডেপ্ট ইন্সট্রুমেন্টস বা বন্ড। যখন সরকার বা বড় বড় কোম্পানি সাধারণ মানুষের থেকে ধার নেয়, হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সরকার এবং বড় বড় কোম্পানি সাধারণ মানুষের থেকে ধার নেয় এবং তার বদলে ৭ থেকে ১০% ফিক্সড ইন্টারেস্ট দেয়, তাকে বন্ড বলে। যেমন আমরা ব্যাংক থেকে লোন নিই, ঠিক সেরকম গভর্নমেন্ট তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য বা বড় বড় কোম্পানি শর্ট টার্মে কোনো টাকার দরকার হলে আমাদের থেকে লোন নেয়। তার এগেইনস্টে তারা ৭ থেকে ১০% ফিক্সড ইন্টারেস্ট দেয়। তাকে আমরা বন্ড বলি। এটি ব্যাংকের চেয়ে একটু বেশি রিটার্ন দেয়। ৪ নম্বরে আছে রিয়েল বা আধুনিক অ্যাসেট, যেমন গোল্ড বা সোনা। ফিজিক্যাল সোনা কেনার চেয়ে সভরেন গোল্ড বন্ড বা ডিজিটাল সোনা অনেক ভালো, যা দীর্ঘমেয়াদে ৮ থেকে ১০% রিটার্ন দেয়। এছাড়া কম টাকাতে বড় বড় শপিং মল বা হাইওয়েতে অংশীদার হওয়ার জন্য এখন ভারতে এসে গেছে আরইআইটিস এবং ইনভিটস এর মতন মাধ্যম, যেখান থেকে প্রতি বছরে প্রায় ৮ থেকে ১৯% নিশ্চিত ডিভিডেন্ড বা ভাড়ার টাকা আয় করতে পারেন। মানে আপনি মাত্র ৩০০, ৪০০, ৫০০ টাকা, ১০০ টাকা ইনভেস্ট করে ভারতবর্ষের যে হাইওয়ে তৈরি হচ্ছে, সেই হাইওয়েতে যে টোল টোল ট্যাক্স বা টোল প্লাজা গুলো বসে, সেখানে যে ডেইলি টোল কালেক্ট হয়, সেই টোল কালেকশনের একটা পার্সেন্টেজ আপনি প প্রতি কোয়ার্টারে আপনার অ্যাকাউন্টে আসবে। মানে সেই প্রফিট থেকে। বা ধরুন বড় বড় যে শপিং মল রয়েছে বা বড় বড় যে আ
ইন্ডাস্ট্রি রয়েছে, যে বিল্ডিং এর মধ্যে ইন্ডাস্ট্রিগুলো ভাড়া থাকে, সফটওয়্যার কোম্পানিগুলো ভাড়া থাকে, মানে ভাড়ায় কাজ করে। সেই যে বড় বড় শপিং মলে যে বড় বড় দোকান, শোরুম এগুলো থাকে, তারা অ্যাকচুয়ালি ভাড়ায় ওখানে থাকে। সেই যে ভাড়া দিচ্ছে, মানে আপনি অ্যাকচুয়ালি শপিং মলের মালিক হয়ে যেতে পারছেন মাত্র 500 টাকা খরচা করে। মানে এই 500 টাকার শেয়ার অনুযায়ী আপনি ওই যে দোকান বা উম, যারা ভাড়া নিচ্ছেন তাদের যে ভাড়া দিচ্ছে, রেন্ট দিচ্ছে, সেই রেন্টের একটি পার্সেন্টেজ আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পাচ্ছেন। এই দুটি মাধ্যমকে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আরইআইটিস এবং ইনমিটস মাথায় রাখবেন, আমাদের সিরিজের মধ্যে আছে। এখানে 11% পর্যন্ত মোটামুটি ফিক্সড একটা ডিভিডেন্ড বা ভাড়ার টাকা বছরে পাওয়া যায়। 5 নম্বরে রয়েছে গ্লোবাল ডাইভার্সিফিকেশন বা ইউএস ইনভেস্টমেন্ট। আপনি সরাসরি আমেরিকার বাজারে গুগল বা অ্যাপেলের শেয়ার কিনতে পারেন। আমেরিকার বাজারে ডলারের রিটার্ন 10 থেকে 12% হলেও ভারতীয় টাকার তুলনায় ডলারের দাম প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় ভারতীয় মুদ্রায় এই রিটার্ন প্রায় 13 থেকে 15% পর্যন্ত দাঁড়াতে পারে। এবার আসি 6 নম্বর ক্যাটাগরিতে, যেটি হলো উচ্চ সম্পদশালীদের জন্য বা HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস এর মাধ্যম। আপনি যদি বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে পারেন, তবে আপনার জন্য রয়েছে PMS, মিনিমাম ইনভেস্টমেন্ট 50 লক্ষ টাকা, এবং AIF, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, মিনিমাম ইনভেস্টমেন্ট 1 কোটি টাকা। এখানে সফল হলে দীর্ঘমেয়াদে 15 থেকে 25% পর্যন্ত চড়া রিটার্ন পাওয়া যায়। তবে এটি সাধারণ মানুষের জন্য নয়। আর সবশেষে 7 নম্বরে রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অল্টারনেটিভ একটি মাধ্যম, যেমন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন এবং P2P লেন্ডিং। আমরা এগুলো নিয়েও কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আমাদের সিরিজের মধ্যে আছে। অ্যাপের মাধ্যমে অন্যকে লোন দেওয়া, একে বলে P2P লেন্ডিং, পিয়ার টু পিয়ার লেন্ডিং। ক্রিপ্টোকারেন্সিতে কোনো রেগুলেটর বা আইনি সুরক্ষা নেই। সেখানে 1 বছরে আপনি 300% প্রফিটও যেমন করতে পারেন, তেমনি আপনার পুরো টাকা একদিনে শূন্য বা 100% লস হয়ে যেতে পারে। তাই এখানে না বুঝে পা দেওয়া অত্যন্ত বিপজ্জনক। তাহলে বন্ধুরা, আজকের এই একটি ক্লাসেই আপনারা ভারতের বাজারে টাকা খাটানোর সমস্ত বৈধ অফিসিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জেনে গেলেন। ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে শেয়ার বাজার কিংবা সোনা, সব অপশনই আপনার সামনে খোলা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা, জমানো বা সেভিংস করার সাথে এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের আসল পার্থক্যটা কোথায়? আমার পরবর্তী ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তরই খুঁজব, ডিফারেন্স বিটুইন সেভিংস, এফডি অ্যান্ড ইনভেস্টমেন্ট। তাই দেরি না করে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই ফ্রি কোর্সটি সম্পূর্ণ করতে ডিজিটাল বেঙ্গলি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।